সন্তান কখনো নিজের হয় না, সন্তান কখনো আপন হয় না, সন্তান আপনার কথা ভাবে না। আপনি যতই আপনার সন্তানের কথা ভাবেন না কেন, আপনার সন্তান কিন্তু আপনার কথা ভাববে না। একটা সময় তাদের কাছে আপনি পরম শত্রু হয়ে যাবেন। কথাটা তেতো হলেও সত্যি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন সকাল 7টা বাজে, আজ রবিবার। এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। এখন এই যে বিছানা কিন্তু গোছাতে চলে আসছি, আর বাইরে কিন্তু অনেক রোদ, আবার কিন্তু বৃষ্টিও হচ্ছে। আর এদিকে কিন্তু আমার সিঁড়িঘরের টিন, অবশ্য সিঁড়িঘরের টিনটা ফুটো হয়ে যাওয়ার কারণে ওই যে একবার শিলাবৃষ্টি হয়েছিল, যার কারণে টিনটা ফুটো হয়ে গেছে। তো ওইটা কিন্তু আর সারানো হয়নি। আর হচ্ছে মানে কি, আমার বর কিন্তু গিরাজ্জি দিচ্ছে না। আর আমি অনেকটা উঁচু, ওটার উপরেই তো আমি উঠতেও পারবো না আর সারাতেও পারবো না। তো যাই হোক, ওই সিঁড়ির রুম দিয়ে এত পরিমাণে পানি আসছে, আর বারান্দাটা পুরো পানি পানি হয়ে যাচ্ছে। আর প্রতিদিনের বৃষ্টিতে বারান্দাটা মানে ঝাড়া মোছা করতে যে আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আর যখন বারান্দায় পানি আসে তখন কিন্তু আমার মেয়েকে আমি একদম আটকে রাখতে পারি না। ওই যে বাচ্চারা কিন্তু এমনিতেই পানি দেখলে সব সময় কিন্তু একটু অস্থিরতা হয়ে যায়, ওদের কিন্তু পানির দিকেই টান বেশি থাকে। তো একটা সন্তানকে মানুষ করতে কতটা কষ্ট, সেই শুধু একমাত্র মা বাবাই কিন্তু জানে। মা বাবার কাছে কখনোই সন্তান বোঝা হয় না, সন্তানের কাছে মা বাবা বোঝা হয়ে যায়। আর বিশেষ করে যতক্ষণ সন্তানের আবদার আপনি মেটাতে পারবেন, ততক্ষণ আপনার মতন ভালো মা বাবা কেউ নাই। আর যখন আপনি আবদার মেটাতে পারবেন না, তখন আপনার মতন খারাপ মা, আপনার মতন খারাপ বাবা নেই। এই কথাগুলো একজন মা, একজন বাবার পক্ষে যে কতটা কষ্ট আর কতটা লজ্জা, সেটা শুধু একমাত্র তার মা বাবাই জানে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এটা হয়তো আমার ব্যক্তিগত ব্যাপার। তো বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর মশারিটা কিন্তু আমি খুলে রাখি না। যেহেতু আমাদের এখানে প্রচুর মশা, আমি দিনের বেলাও মেয়েকে ঘুম পাড়ালেও কিন্তু সেই মশারিটা আমাকে টাঙাতে হয়। মেয়ে যদি সারাদিন 3বার ঘুমায়, 2বার ঘুমায়, তো আমাকে সে কয়েকবারই কিন্তু মশারি টাঙাতে হয়। তো এই জন্য আর কি মশারিটা বারবার ওই কাভারের মধ্যে ঢুকাই রাখো, আবার বের করো, আবার টাঙাও, যার কারণে আমি কিন্তু ওইটা আর করি না। এমনিতে আমার সংসারটা অনেক বড়, সংসারের কাজগুলো করতে কিন্তু অনেকটা কষ্ট হয়, আমি জানি সবারই কষ্ট হয়, কিন্তু আমার ক্ষেত্রে তো প্রত্যেকটা মানুষের তো নিজস্ব একটা সংসারের প্রতি একটা ভালোবাসা, একটা মায়া, একটা টান কাজ করে। তো আমার ক্ষেত্রেও সেইটাই করে। কিন্তু ওই যে অনেকগুলো মানুষ হলে যে আপনি একদিক থেকে গোছাবেন, আর একদিক থেকে কিন্তু হচ্ছে অগোছালো হয়ে যাবে। তো সংসারে যদি 10জন মানুষ থাকে, তাহলে কিন্তু সেই 10টা মানুষ যদি একই রকম হাতে হাতে কাজ করে, সাহায্য করে, তাহলে কিন্তু একটা ব্যক্তির উপরে এত পরিমাণে চাপ পড়ে না। তো আমি তো একা সংসার, আমাকে তো একাই সামলাতে হয়, এজন্য আমার একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে আমি রাতে এই ডিব্বাগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম। এখন এগুলাতে হচ্ছে কিছু খাবার আছে, কিছু চিনি, চা পাতা, এগুলা কিন্তু আমি গুছিয়ে রাখবো। আর এই কাঁচের কৌটার এই যে মুখগুলা না, এমনিতেই একটু জং পড়ে গিয়েছে। আমি তো রং করে দিয়েছিলাম, কিন্তু তারপরে ওই যে লবণ টবণ রাখা হয়েছিল, যার কারণে হচ্ছে জং পড়ে গিয়েছে। তো এটাতে আর আমি লবণ রাখবো না, এটাতে এখন এই যে চানাচুর রাখতেছি। লবণের কৌটা আমি আলাদা বানিয়ে নিচ্ছি। আর চানাচুরগুলা কালকে রাতে নিয়ে আসছিল, তো এখন কৌটার মধ্যে রেখে দিলাম। আর এই যে এখন হচ্ছে ওই হলুদ রাখবো, মানে হলুদের এই ডিব্বাটা না অনেক পুরাতন হলুদের ডিব্বা। তো কৌটাটা কিন্তু নতুনই আছে, ফেলে দেওয়ার কোনো ইয়ে নাই, যার কারণে হচ্ছে আমি প্লাস্টিকের কৌটাতেই হলুদ রাখছি। আগে কিন্তু ওই যে কাঁচের কৌটাতেই রাখতাম, কিন্তু এখন এই প্লাস্টিকের কৌটাতেই রাখছি। আর প্লাস্টিকের এই কৌটাটা কিন্তু হলুদ রাখার পরে কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে। তো কথা তো অনেকই বলে ফেললাম, নিজের কিছু ব্যক্তিগত কথা। তো যাই হোক, এখন কিন্তু এই যে হলুদগুলা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আরও কিছু জিনিস আছে, সেগুলো আমি রাখবো। তো ভিডিওর মাঝামাঝি একটা কথা বলতে চাই, যে সকল আপুরা আমার পাশে ছিলেন শুরুতে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
তো এই যে এখন আর হচ্ছে এখন কিন্তু আমার ভিডিওতে না কোনো কমেন্ট আসে না। এইগুলা মানে কমেন্টের আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে না আমার খুব মানে কি খারাপ লাগে, নিজের কাছেও যেন কেমন একটা ভালো লাগে না। তো হচ্ছে অনেক আপুরা আছে যে ভিডিওটা দেখে কিন্তু একটা লাইকও দেয় না, আবার হচ্ছে একটা কমেন্টও করে না। তো সেই সকল আপুদের বলছি, আপু প্লিজ একটা কমেন্ট করবেন। তো এখন কিন্তু এই যে এই রুমটা আমি গুছাতে চলে আসছি। আমার কিন্তু রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, মানে দুপুরে রান্নাটা আর কি করে নিয়েছি। তো আজকে দুপুরে কি হয়েছে, একটা রাতেই তো কেটে রাখছিলাম সবজি, তো যেটা রান্না করব সেটা কিন্তু রান্না হয়নি, অন্যটা রান্না হয়েছে। তো কি রান্না হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে দেখাবো। আর এই যে এখন থালা বাসন কিন্তু ধুইনি আমি আজকে, তো থালা বাসনও ধোবো। থালা বাসনটা বাইরে বের করা আছে, আর বারান্দা তো দেখাবো, এত পরিমাণে পানি পানি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এই যে রান্নাঘরের জায়গাটা কিন্তু আমি গুছাই রেখে গেলাম, এরপরে কিন্তু ঝাড়ু দেব, ঘর মুছতে হবে, অনেক কাজ বাকি আছে। তো একে একে কিন্তু সবটাই করে নিচ্ছি। আর এখানে যে এই গাছটাকে কি গাছ বলে আমি জানি না, তো এখানে এই গাছটা নিয়ে এসেছিলাম, তো পানিটা পড়ে গিয়েছিলো, আমি তো বুঝতে পারিনি। তো গাছটা কিন্তু একদমই নেতায় গিয়েছে। তো আবার ওটাতে পানি দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে মনে হচ্ছে যে একটু সতেজ হয়েছে। আর এই যে টিনটার কথা বলছিলাম, এই যে দেখেন সেই টিনটা একদম ফুটা হয়ে গিয়েছে। আর এই যে বৃষ্টিতে কিন্তু কাপড় চোপড় সম্পূর্ণ সিঁড়িতে রেখে দিয়েছি। আর এই যে থালা বাসন বাইরেও রেখে দিয়েছি, এখানে বসেই আজকে থালা বাসন ধুতে হবে। এখন ঘর ঝাড়ু দিতে চলে আসছি। আর এই যে খাটের নিচে কিন্তু আলু রেখে দিয়েছি, এই আলুটা কিন্তু আমাদের ক্ষেতের আলু। তো আলুটা রাখা হয়েছিল, হয়তো আমি প্রথম ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ক্ষেতের আলু। তো যাই হোক, আলুগুলা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। আর আমি এই যে বিছানার চাদরটা কিন্তু একটু উঁচু করে রেখে দিয়েছি, যার কারণে বাতাসটা যাতে, ফ্যান ছাড়লে বাতাসটা যাতে আলুতে লেগে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আর এই যে এখন কিন্তু মানে প্রায় আমার দুপুরের কাজ কাম প্রায় শেষের পথে। আর হচ্ছে সকালে উঠলে কি হয়, অনেকটা সময় পাওয়া যায় আর কি। আর যেহেতু মেয়ে কিন্তু অনেক দুরন্ত, আমার মেয়ে কিন্তু খুবই দুষ্টামি করে, যার কারণে আমার কিন্তু অনেকটা সময় কিন্তু ওকে দিতে হয়। আর এই যে ঘরটা কিন্তু আমি যে কথা বলতে বলতে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, অনেক বকর বকর করেছি। আর এখন কিন্তু ওই যে রান্নাবান্না তো আমার আগেই হয়ে গিয়েছে। এই যে ছেলে কিন্তু বাইরে চলে যাবে, ছেলের জন্য এই যে টিফিন গুছাই দিয়েছি। তো এই যে আমি যেই সবজিগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু একটাও রান্না করিনি। এখন এই যে কাঁচকলা আর নোনা ইলিশ রান্না করেছিলাম, পেঁপে ভাজি করেছিলাম। তো পেঁপেটা কিন্তু রান্নার জন্যই কেটেছিলাম, পরে কিন্তু ভাজি করার জন্য আবার বসে বসে কাটতে হয়েছে। তো এটাই হচ্ছে যে ছেলেকে কিন্তু এখন টিফিনটা দিয়ে দিচ্ছি। আর সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এখন যে আমি চাটা খেয়ে নেব, চাটা করে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। চা সকালে তো কিছু খাওয়া হয়নি, সকালে খাইনি, তো এখন চাটা খাবো। চাটা কিন্তু অনেকটা লেকার হয়ে গিয়েছে, আমি এত লেকার চা কিন্তু খাই না, কিন্তু কি করব, আজকে কিন্তু অনেক কষ্ট করে আর কি খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।